নমস্কার বন্ধুরা, তো আপনার জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। রিয়েলমি C67 5G নয়, একটা 4G স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আমার কাছে এই স্মার্টফোনটার এক্সক্লুসিভ ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই যে C67 4G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশান, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে রিয়েলমি C67 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা গোল্ড কালার তো অবশ্যই হবে, দ্বিতীয়টা যতদূর মনে হচ্ছে একটা গ্রিন কালার হবে। ফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। আর এর পেছনের দিকে যে মেটেরিয়াল সেটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সাবলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 685 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। দেখুন, এই স্মার্টফোনটা সর্বপ্রথম ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হবে এই সপ্তাহে। তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশ, ইন্ডিয়া এখানে এটা লঞ্চ হওয়ার পসিবল টাইম হলো ওই জানুয়ারি স্টার্টিংয়ের মধ্যে। আর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 10,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 10,000 টাকায় দেখি প্রচুর অন্য স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা ওই প্রায় সবকটা ফোনের সঙ্গে একসঙ্গে কম্পেয়ার করব। তো প্রথমত আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, এই দিক থেকে আমি বলবো রিয়েলমি অ্যাভারেজ, কেননা HD+ ডিসপ্লে 10,000-এ এখনকার দিনে অ্যাভারেজ, কেননা অনেক ব্র্যান্ড আপনাকে দেবে ফুল HD+ ডিসপ্লে। ক্যামেরার দিক থেকে সেটাও অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রথমত আপনি প্রচুর 5G প্রসেসর পাবেন। 5G যদি নাও চান, Helio G99-এর মতো পাওয়ারফুল 4G প্রসেসর পাবেন। তার মানে সেই দিক থেকে প্রসেসরটা অ্যাভারেজ। ক্যামেরার দিক থেকে আমি বলবো সবচেয়ে ভালো, কেননা এই প্রাইস পয়েন্টে রিয়েলমি নিজে ছাড়া আর কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 100 মেগাপিক্সেল ক্যামেরা দেবে। তার মানে সেই দিক থেকে অবশ্যই খুব ভালো। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো সত্যিই খুব ভালো, কেননা 128GB জেনারেলি কোনো ব্র্যান্ড 10,000-এ প্রোভাইড করে না। তাছাড়া ব্যাটারি আর চার্জার এটাও খুব ভালো, কেননা 33 ওয়াটের চার্জার জেনারেলি প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দেয় না। তাছাড়া স্পিকারের দিক থেকে ডুয়েল স্পিকার, এটাও খুব ভালো জিনিস। আর OS আপডেট সেটা তো 2 বছর আপনি পাবেন। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 10,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটার মেন টার্গেট হবে ডিজাইনটা খুব ভালো আর তার সঙ্গে 100 মেগাপিক্সেল ক্যামেরা, তো আমার মতে মনে হয় রিয়েলমি C67 4G আপনার জন্য একটা ভালো চয়েস হবে। কিন্তু তবুও আমি আপনাকে রিকমেন্ড করবো, যদি আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়াতে এই মুহূর্তে প্রায় সবকটা রাজ্যে 5G খুব চলে এসছে। তো ওই জন্য আমি বলবো যদি 10,000 টাকা আপনার খরচা করতেই হয় তাহলে একটা 5G ফোন নেওয়ার চেষ্টা করবেন। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি যে নতুন ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।